Dove like, line number 21, dove like sat brooding on the vast abyss. এখানে স্যাটার্ন স্যাট বসেছিল লাইক এ ডাব, একটা ঘুঘুর মতো, অন দ্য লিমিটলেস ক্যাওয়াস, একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে। স্যাট বসেছিল ব্রুডিং অন একটা লিমিটলেস পরিস্থিতিতে, অন দ্য ভাস্ট অ্যাবেস। এখানে অ্যাবেস কথার অর্থ হচ্ছে লিমিটলেস ক্যাওয়াস। ঘুঘু পাখির মতো একটা সীমাহীন অবস্থায় এসে বসেছিল। অ্যান্ড মেড স্ট্যান্ড, এবং এটাকে তৈরি করেছিল প্রেগন্যান্ট। এখানে প্রেগন্যান্ট কথার অর্থ হচ্ছে ফিল্ড উইথ লাইফ, তার জীবনটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। হোয়াট ইন মে ইজ ডার্ক, যেটা ছিল অন্ধকারময়। এলুমাইন, নিস্তব্ধতা ছিল। হোয়াট ইজ লো রেজ অ্যান্ড সাপোর্ট। হোয়াট ইজ লো, যেটা নিম্ন স্তরে ছিল। এখানে লো রেজ কথার অর্থ হচ্ছে elevate and uphold all that is low. Elevate and uphold all that is low. That to the height of this great argument, here the word argument represents theme. এই কবিতার মধ্যে অনেকটা যুক্তিগত প্রাসঙ্গিকতা ছিল। যুক্তিগত প্রাসঙ্গিকতা রাখে না, God is just in his dealings with mankind. ঈশ্বর সমগ্র মানব জাতিরকে চালিত করে। এরপর আমরা ডিয়ার স্টুডেন্ট লাইন নাম্বার 25 আলোচনা করব। আই মে অ্যাসার্ট, আমরা সমর্থন করতে পারি ইটারনাল প্রভিডেন্স। প্রভিডেন্স কথার অর্থ কি না, হিয়ার দ্য ওয়ার্ড প্রভিডেন্স রিপ্রেজেন্টস গডস আনফেলিং উইজডম অ্যান্ড লাভ। গডের জ্ঞান এবং ভালোবাসার চেয়ে আনফেলিং না অটুট থাকে। গডের ভালোবাসা বা গডস আনফেলিং উইজডম অ্যান্ড লাভ, গডের যে অব্যক্ত ভালোবাসা এবং জ্ঞানকে আমি সমর্থন করতে পারি। কে বলছে? কবি। এখানে জন মিল্টন বলছে গডের অকৃত্রিম যে ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা এবং জ্ঞানকে আমি সমর্থন করি। জন মিল্টন বলছে and justify the way of God to man, এবং আমরা সব কিছু ঈশ্বরকে সমর্থন করতে পারি। এখানে কবি বলছে ও স্পিরিট, কি বলছে দেখো, and justify, বিচার করতে পারি দ্য ওয়েজ অফ গড, ঈশ্বরের যে কার্যকলাপ টু ম্যান, মানুষের প্রতি। সে বলো প্রথমে ফর হেভেন হাইডস নাথিং ফ্রম দ্য ভিউ, নট দ্য ডিপ অ্যাট্রাক্ট অফ হেল। এখানে ট্র্যাক্ট কথার অর্থ কি? হিয়ার দ্য ওয়ার্ড ট্র্যাক্ট রিপ্রেজেন্টস অ্যাবেস। এখানে কবি বর্ণনা করছে ফর নাইদার হেভেন, স্বর্গের জন্য নয়, নট দ্য ডিপ অ্যাবেস অফ হেল, নরকের জন্য নয়, ক্যান হাইড, স্বর্গ বা নরকের জন্য কোনো কিছুই লুকাতে পারে না, ফ্রম ইউর ভিউ, তোমার মতামত থেকে। কবি বলছে নেট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস। এখানে প্যারেন্টস কথার অর্থ হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভ, কিন্তু ঈশ্বর কি করেছে দেখো, হোয়াট কজ প্রমোটেড অ্যান্ড অ্যাডাম অ্যান্ড ইভ। এখানে অ্যাডাম এবং ইভের কথা বলা হচ্ছে প্যারেন্টস বলতে। অ্যাডাম এবং ইভের যে প্রলুব্ধ হয়েছিল অ্যাডাম এবং ইভ, দ্য প্যারেন্টস অফ ম্যানকাইন্ড, মানুষের ভূমিকাতে, হু আর লিভিং ইন হ্যাপিনেস ইন ইডেন। এখানে বলছে ইন দ্যাট হ্যাপি স্টেট, ইন দ্যাট, তাহলে মুভ আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস, অ্যাডাম এবং ইভ প্রলুব্ধ হয়েছিল ইন দ্যাট হ্যাপি স্টেট। মানে হ্যাপি স্টেট বলতে ইডেনের যে সুখ, মানে ইডেন গার্ডেন, স্বর্গের মধ্যে যে ইডেন গার্ডেন আছে তোমরা জানো, সেই ইডেন গার্ডেনের মধ্যে অ্যাডাম এবং ইভ খুব সুখে দিন কাটাচ্ছিল। ফেভার অফ হেভেন সো হাইলি, এবং তারা এনজয়িং দ্য হাই ফেভার অফ গড, এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য তারা খুবই আনন্দ উপভোগ করছিল। টু ফলো ফ্রম দেয়ার ক্রিয়েটর, কিন্তু যখন ফলো বলতে তাদের পতন ঘটলো, ফ্রম দেয়ার ক্রিয়েটর, ঈশ্বরের কাছ থেকে তাদের পতন ঘটলো, মানে ঈশ্বরের সঙ্গে যখন তারা বিশ্বাসঘাতকতা করে, অ্যাডাম এবং ইভ ডিসলয়ালিটি তৈরি করে, তখন তাদের পতন ঘটে।
অ্যান্ড টার্নস গ্রেস ইজ উইল, এবং যখন তাদের ইচ্ছা বিবর্তন ঘটায় ফর ওয়ান রেস্ট্রেন্ড, ঈশ্বরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, লর্ডস অফ দ্য ওয়ার্ল্ড বিসাইডস, মানে আদারওয়াইজ লর্ডস অফ দ্য হোল ওয়ার্ল্ড, মানে সমগ্র বিশ্বের কাছে অ্যাডাম এবং ইভ স্বর্গ থেকে নরকে স্থান পায় ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। হু ফার্স্ট সেডিউস দেম, যে তাদেরকে প্রথম প্রযুক্ত করেছিল, মানে স্যাটানের কথা বলছে, স্যাটান ফার্স্ট প্রডিউসড, স্যাটান ফার্স্ট সেডিউসড or tempted to Adam and Eve to eat the forbidden fruit. Satan compelled to Adam and Eve. Satan Adam এবং ইভকে প্রথম বাধ্য করেছিল জ্ঞান বৃক্ষের ফল খেতে, টু দ্যাট ফাউল রিভোল্ট, মানে টু ডিসোবেড গড, মানে ঈশ্বরকে অবমাননা করার কারণে তাদের সাজা হয়েছিল। দ্য পয়েন্ট ইন দ্য লাইন নাম্বার 34, দ্য ইনফার্নাল সার্পেন্ট, here the word infernal points out hellish, মানে নরক। সার্পেন্ট কথার অর্থ হচ্ছে স্যাটান। তাহলে এক কথায় আমরা বলতে পারি দ্য ইনফার্নাল সার্পেন্ট রিপ্রেজেন্টস উইকেড সার্পেন্ট, মানে ইট ওয়াজ দ্য উইকেড সার্পেন্ট, উইকেড স্যাটান। হি বলতে স্যাটানের কথা বলা হচ্ছে। ইট ওয়াজ স্যাটান হুজ গাইল, যার ক্র্যাফট আর যার ধূর্তামি স্টেজটা নড়িয়ে দিয়েছিল, উইথ এনভি, শত্রুতা করেছিল, অ্যান্ড রিভেঞ্জ, প্রতিশোধ নিয়েছিল আপন গড, ঈশ্বরের উপর অ্যাডাম এবং ইভ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল, ডিসিভ ইভ, এবং সেই কারণেই ইভের প্রত্যাখ্যান হয়েছিল, ইভের পতন ঘটেছিল। ডিসিভ মানে পতন ঘটেছিল ইভের। দ্য মাদার অফ ম্যানকাইন্ড, দ্য মাদার অফ ম্যানকাইন্ড কথা অর্থ হচ্ছে ইভকে বোঝানো হয়েছে এখানে। ইট হ্যাপেন্ড অ্যাট দ্য টাইম, দ্য মাদার অফ ম্যানকাইন্ড বলতে ইভের পতন ঘটেছিল। ডিসিভ দ্য মাদার অফ ম্যানকাইন্ড, ইভের পতন ঘটেছিল। হোয়াট টাইম হিজ প্রাইড হ্যাড কাস্ট হিম আউট ফ্রম হেভেন, এবং স্যাটানেরও স্বর্গ থেকে নরকে স্থান পেয়েছিল, মানে স্যাটানকে নির্বাসিত করা হয়েছিল, স্বর্গ থেকে নরকে পাঠিয়ে দিয়েছিল স্যাটানের সাজা হিসাবে। স্যাটান অত্যন্ত অহংকারী ছিল। উইথ অল হিজ হোস্ট অব রিবেল অ্যাঞ্জেলস, মানে উইথ হিজ আর্মি অফ দ্য রিবেলিয়াস অ্যাঞ্জেল, মানে স্যাটানের যে সমস্ত বিদ্রোহী সেনারা আছে, স্যাটানের যারা শিষ্য বা যারা রিবেল অ্যাঞ্জেলস, মানে বিদ্রোহী দেবদূত, তাদের পতন ঘটিয়েছিল, স্বর্গ থেকে নরকে পাঠিয়ে দিয়েছিল গড। বাই হুজ এড অ্যাসপায়ারিং, মানে স্যাটান অ্যাসপায়ার টু দ্য গ্লোরি অফ গড। অ্যাসপায়ারিং কথা অর্থ হচ্ছে অসন্তুষ্ট, মানে স্যাটান অসন্তুষ্ট হয়েছিল, টু সেট হিমসেলফ, নিজেকে স্থাপন করতে চেয়েছিল ইন গ্লোরি, গৌরবের মধ্যে। অ্যাবাভ ইজ পিয়ার্স, পিয়ার্স কথা অর্থ কি? পিয়ার্স কথা অর্থ হচ্ছে আর্চ অ্যাঞ্জেল ইকুয়ালস, মানে স্যাটান ঈশ্বরের সমগামী হতে চেয়েছিল। হি ট্রাস্টেড টু হ্যাভ ইকুয়াল দ্য মোস্ট হাই, মানে স্যাটান ঈশ্বরের ক্ষমতা সম্পন্ন, মানে ঈশ্বর যেমন সার্বভৌমিক ক্ষমতার অধিকারী, স্যাটানও তেমনি সার্বভৌমিক ক্ষমতার অধিকারী হতে চেয়েছিল ঈশ্বরের বিরোধিতা করে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানেই ভিডিওটা শেষ করছি, লাইন নাম্বার 43 শেষ করছি। আবার পার্ট নাম্বার 3 নিয়ে পরের দিন আমরা আলোচনা করব। তোমরা অপেক্ষায় থেকো। ধন্যবাদ।